বিশ্বকর্মা পুজো প্রতি বছর এই দিনটিতে সকাল হতেই কারখানা চত্বর থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় দোকান সুসজ্জিত হয়ে ওঠে। আয়োজন করা হয় পুজোর। এই দিন সমস্ত মেশিন বন্ধ থাকে এবং কর্মীদের মধ্যে দেখা যায় অন্যরকম ব্যস্ততা। কারণ দিনটি শুধুমাত্র কাজের নয়, বরং কৃতজ্ঞতা ও আরাধনার। আর এই দিনটিতে তাকেই স্মরণ করা হয় যিনি কাজকে ধর্মের রূপ দিয়েছিলেন। হ্যাঁ, আমরা বলছি বিশ্বকর্মা পুজোর কথা। কে এই বিশ্বকর্মা? সনাতন ধর্মে কথিত রয়েছে বিশ্বকর্মা হলেন বিশ্বের প্রথম স্থপতি, প্রকৌশলী এবং কারিগর। বিশ্বাস করা হয় তিনি ব্রহ্মাদেবের সপ্তম পুত্র। পৃথিবীর সমস্ত নির্মাণ কার্য তার দ্বারাই সম্ভব হয়েছে। মন্দির থেকে শুরু করে মহাসড়ক, পাথরের মূর্তি থেকে শুরু করে সমস্ত আধুনিক যুগের যন্ত্রপাতি, সবকিছুতেই রয়েছে বিশ্বকর্মার হাত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপে কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এবছর কবে পড়েছে বিশ্বকর্মা পুজো? পঞ্জিকা বলছে এবছর অর্থাৎ 2025 সালে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে 17ই সেপ্টেম্বর, বুধবার। আর এই দিনটিকে কন্যা সংক্রান্তি উপলক্ষেও পালন করা হয়। বলে রাখি, বিশ্বকর্মা পুজো সংক্রান্তি শুরু হচ্ছে রাত 1:55 থেকে, অর্থাৎ সারাদিন পুজো করার নিয়ম থাকছে। চলুন এবার আমি জানিয়ে দেব বিশ্বকর্মা পুজোর গুরুত্ব। বিশ্বকর্মা পুজোর মূল মন্ত্রই হলো কর্মই ধর্ম। বিশেষ করে শিল্প, নির্মাণ বা প্রযুক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষরা এই দিন সমস্ত যন্ত্রপাতি ও উপকরণগুলিকে বন্ধ রাখে এবং সেগুলোর পুজো করে। তারা বিশ্বাস করেন এই পুজো সফলতা, ব্যবসার উন্নতি এবং দুর্ঘটনা মুক্ত পরিবেশ এনে দেয়। কারখানা থেকে ছোট দোকান, প্রতিটি কোনায় কোনায় এই দিন শঙ্খধ্বনি বেজে ওঠে। বিশ্বকর্মা পুজোর নিয়মকানুন। বিশ্বকর্মা পুজোর দিন খুব ভোরে উঠে স্নান করে প্রথমে নিজের কারখানা, দোকান বা কর্মক্ষেত্রকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এরপর যে সমস্ত যন্ত্র বা সরঞ্জাম প্রতিদিন কাজে লাগে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। শুধু তাই নয়, সাইকেল থেকে শুরু করে মোটর সাইকেল এবং বিভিন্ন যন্ত্রবাহনকেও এই দিন ধুয়ে পুজো করা হয়। বিষ্ণুর ধ্যান করে এই দিন পুজো শুরু করতে হয়। এর পাশাপাশি ধূপ, প্রদীপ, ফুল, চিড়ে মুড়ি এবং নানান উপকরণ ঠাকুরকে অর্পণ করতে হয়। আর শেষে বিশ্বকর্মার আরতি করে প্রসাদ বিতরণ করতে হয়। অনেক জায়গায় এই দিন ভজন উৎসব বা কীর্তনের আয়োজন করা হয়। জানিয়ে রাখি, বর্তমানে বিশ্বকর্মা পুজো মূলত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে পালন করা হয়। স্কুল, কলেজ, অফিস, এমনকি কিছু বাড়িতেও এই পুজো অনেকেই করে থাকে। তবে সব থেকে বড় আকারের এটি পালিত হয় কলকারখানা বা ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানে। বিশ্বকর্মা পুজো করে সুফল পেতে চান? তাহলে এই বিধিগুলি মানতে একদমই ভুলবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই বিধিগুলি। বিশ্বকর্মা পুজোয় দীপ, ধূপ, জলের সাথে সাথে পইতে অবশ্যই লাগবে। এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন। অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে। এক্ষেত্রে দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। শাস্ত্রমতে বিশ্বকর্মা দেবের পুজোয় কপালে টিকা লাগানো জরুরি। কেন? টিকার অর্থই বা কী? টিকার অর্থ হলো দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা। দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ায় প্রতিশ্রুতির প্রমাণ চিহ্ন হলো টিকা। এইসব কারণে বিশ্বকর্মা পুজোয় সিঁদুরের টিকা দেওয়া অত্যন্ত শুভ। বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি, রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয়। এছাড়াও বিশ্বকর্মা দেবের পুজোর দিন অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই, বলছেন বহু জ্যোতিষবিদরা। কেন? এতে কি হয়?
এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে, যা কেউ কখনোই চায় না। বিশ্বকর্মা পুজোর শেষে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা বাঞ্ছনীয়। এইসব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবতা তুষ্ট হন, ফলও মেলে বেশি, এবং অবশ্যই উচ্চারণ করতে হবে মহামন্ত্র। বিশ্বকর্মা পুজো এসে যাওয়া মানেই দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু। বহু গ্রামাঞ্চলে বিশ্বকর্মা পুজোর দিন আকাশে অনেক ঘুড়ি ওড়ানো দেখা যায়। বলা হয় এই দিন নাকি ঘুড়ি ওড়ানো অত্যন্ত শুভ। কেমন লাগলো বিশ্বকর্মা পুজো সংক্রান্ত আমার আজকের এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।